নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবার বাংলায় বিজেপির টার্গেট 170, মানে 170টা আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে তো 294টা বিধানসভা আসন, তার মধ্যে 74টা আসনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তারাই ভোটের ফলাফল নির্ধারণ করবেন এবং সেই 74টা আসনে বিজেপির প্রার্থীর জয়লাভের সম্ভাবনা নেই বললেও চলে। তবে অঘটন আজও ঘটে। বাকি 25টা আসনে মুসলমান ভোটার 25% আশেপাশে, সেখানে লড়াই জবরদস্ত হবে। আর বাকি 194টা আসনে সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে 294টা পশ্চিমবঙ্গে আসন হলেও বিজেপি লড়বে আসলে ওই 220টা আসনে। সেই 220টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148 ছোঁয়াটা হচ্ছে তাদের কাছে চ্যালেঞ্জ। সেই লক্ষ্যকে সামনে রেখে বিজেপি এবার তাদের টার্গেট সেট করেছে 170। লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে বিজেপি প্রায় 95টা আসনের থেকে একটু বেশি আসনে এগিয়ে আছে। 121টা পুরসভার মধ্যে 71টা পুরসভায় বিজেপি বিপুলভাবে এগিয়ে আছে। লোকসভায় তাদের আসন সংখ্যা 2019-এর থেকে 6টা কমলেও বিধানসভায় তারা 77টা আসন পেয়েছিল, কিন্তু লোকসভাকে মানদণ্ড ধরলে তারা 95টার বেশি আসনে এগিয়ে আছে। তাহলে বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে যে আসনগুলোতে তারা আগের বার জিতেছিলেন সেগুলোকে জেতা আসন ধরে সেখানে ঝাঁপাতে হবে। যে আসনগুলোকে তারা খুব অল্প ব্যবধানে হেরেছিলেন সেই আসনে জিততে হবে। তাহলেই ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস বিজেপি পাবে বলে বিজেপির নেতারা আশাবাদী। তাদের এই আত্মবিশ্বাসের কারণ কি? এক, এসআইআর এ শাসকের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার থাকবে বলে বিজেপির দাবি। এসআইআর এ তারা ক্ষতিগ্রস্ত হবেন না। এসআইআর এ ক্ষতিগ্রস্ত হবে শাসকের ভোট ব্যাংক। কারণ দেখুন, মৃত ভোটার একাধিক জায়গায় নাম আছে এমন ভোটাররা সবসময় শাসকের পক্ষে তাদের ভোটটা ইভিএমে হয়। সেইটা যদি বাদ যায়, এটা শাসকের ভোট ব্যাংকে আঘাত। তারপর অনুপ্রবেশকারীদের নাম তো প্রচুর আছে। যখন দেখবেন খসড়া তালিকা প্রকাশ হবে তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রাক্তন আমলা, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, 98-99 দুটো লোকসভা নির্বাচনে যিনি নির্বাচন কমিশনের সিইও ছিলেন রাজ্যে, সেই জহরবাবু বলেছেন যে 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটির বেশি নাম বাদ যাবে। আমরা যখন খসড়া তালিকা প্রকাশ হবে তখনই আমরা দেখতে পাবো, আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। তাহলে এসআইআর এ শাসকের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের যে ফারাক আছে সেই ফারাক অনেকটা কমে আসবে এবং বিজেপির দাবি, আশাবাদী তারা, সেই গ্যাপটা তারা মেকআপ করতে পারবেন। 2, দেখুন, সরকার গড়া সরকার ফেলা এটা করে সাইলেন্ট মেজরিটি। তাদের সিংহভাগের মধ্যে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা। বিজেপি নেতৃত্বের দাবি এই পরিবর্তনকামী মানুষের সিংহভাগ ভোট তাদের কাছে আসবে। 3, বাম কংগ্রেস তারা লড়লেও সিপিএম কে তৃণমূলের দোসর বলেই মানছেন পশ্চিমবঙ্গের মানুষ। তার কারণ সিপিএম ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তৃণমূল বিরোধী ভোটটাকে কেটে দিয়ে তারা অনেক জায়গায় তৃণমূলের জয়যাত্রা সুগম করবেন। সেই জন্য সিপিএমুল তাদেরকে নাম হয়েছে। এখন বামপন্থী ভোটাররা, বিশেষ করে হিন্দু ভোটাররা, বামপন্থী যারা এখনো আছেন বা কংগ্রেসী, তারা এই ভুলটা এবার করবেন না। তারা যদি তৃণমূল কংগ্রেসকে হটাতে চান ক্ষমতা থেকে, তারা তাদের ভোটটা নষ্ট করবেন না। তারা বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন। অতীতেও আমরা দেখেছি যে বিজেপি এই যে 40% ভোট পায়, মঙ্গল গ্রহ থেকে তো পায় না। বামেদের ভোটের একটা বড় অংশ ট্রান্সফার হয়ে গেছে বিজেপির দিকে, আর একটা অংশ গেছে তৃণমূলে। সেই বামপন্থীদের ভোট তৃণমূলে গেছে যারা বিজেপির প্রতি, যাদের প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে। তারা দেশে বিজেপির এই আগ্রাসন বিপদ হিসাবে দেখছেন। বামপন্থীরা বিজেপির জয়ের রথকে থামাতে ব্যর্থ হবেন সেটা জেনেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিচ্ছেন। এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যারা করেছিলেন তারা কিন্তু বিভিন্ন কিসিমের বামপন্থী, তারা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন।
আবার বামপন্থীদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ যাদের তৃণমূলের প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, তারা বুঝে গেছে যে বাম কংগ্রেসের দ্বারা তৃণমূলকে হটানো সম্ভব নয়, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে এবং বাম কংগ্রেসের অবশিষ্ট হিন্দু ভোটের প্রায় পুরোটাই এবার পদ্ম ফুলে পড়বে। 4, তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপিরও তেমনি অনেকগুলো সংগঠন আছে, বেসরকারি পরামর্শদাতা সংস্থা, যারা বছরভর কাজ করে। তারা একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বিজেপির পক্ষে যথেষ্ট আশাব্যঞ্জক। কয়েক মাস আগেও বিজেপি 110 থেকে 15টা আসন পেতে পারে বলে এই পরামর্শদাতা সংস্থাগুলো জানিয়েছিল। সর্বশেষ সমীক্ষায় বলছে যে ক্ষমতার একেবারে দোরগোড়ায় বিজেপি দাঁড়িয়ে আছে। আইপ্যাক কি বলেছে তৃণমূলকে দেওয়া শেষ রিপোর্টে? সর্বোচ্চ 154টা আসন পেতে পারে। তাহলে বিজেপির হয়ে যারা এই কাজগুলো করেন তারাও কিন্তু বলছেন দেখুন ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিজেপি। তাহলে আইপ্যাকের 154 সর্বোচ্চ প্রেডিকশন আর বিজেপির পক্ষে কাজ করা পরামর্শদাতা সংস্থার রিপোর্ট যে ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিজেপি, অনেকটাই মিলে যাচ্ছে। এটাই বিজেপি নেতৃত্বের কাছে খুব আশাব্যঞ্জক। 5, অতীতের ভুল তারা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণও করা হবে না। নরেন্দ্র মোদী 2021 সালে যা যা সভা করেছেন শুরুই করতেন দিদি ও দিদি বলে, সেটা কিন্তু বুমেরাং হয়েছে। এবার প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমে সভা করেছেন। আলিপুরদুয়ারে তৃণমূল সরকারকে বলেছিলেন নির্বাম সরকার, দমদমে এসে স্লোগান ঠিক করে দিলেন আমাদের পাড়া তৃণমূল তারা। একবারের জন্য মুখ্যমন্ত্রীর নাম করেননি, তৃণমূল সরকারকে সব দিক থেকে তিনি আক্রমণ করেছেন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাচ্ছেন না সেটা বলেছেন। এবং বিহারে জেতার পর দিল্লিতে দলের সদর দপ্তরে প্রধানমন্ত্রী বলেছেন যে এবারের লক্ষ্য বাংলা, গঙ্গা পাটুলিপুত্র থেকে পশ্চিমবঙ্গের দিকেই বয়ে যায়। পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপি নাকি বাংলাকে জঙ্গল রাজের অভিশাপ থেকে মুক্ত করবে। তাহলে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবার পশ্চিমবঙ্গের ব্যাপারে ভীষণ ভীষণ সিরিয়াস। এবং একই সঙ্গে আরএসএস এর বিভিন্ন নেতার সাক্ষাৎকার আমি দেখছিলাম, তারা এবার বলছেন যে এটা বাঙালি হিন্দুর শেষ নির্বাচন, শেষ সুযোগ। এবারে যদি সরকার পরিবর্তন না হয় তাহলে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেবে। যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, আগামী দিনে বাঙালি হিন্দুরা নিজ ভূমি পরবাসী হতে পারেন। পশ্চিমবঙ্গের সৃষ্টি কিন্তু বাঙালি হিন্দুর জন্য, হোমল্যান্ড তাদের। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ আইনসভায় বঙ্গভঙ্গ পাশ হয়েছিল। জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্ম থেকে শুরু করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানবাবু সবাই সমর্থন করেছিলেন। সমস্ত হিন্দু লেজিসলেচাররা বঙ্গভঙ্গের প্রস্তাবে সায় দিয়েছিলেন। অর্থাৎ বাঙালি হিন্দুর হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। সেটা যদি জনবিন্যাস পরিবর্তনের জন্য বাঙালি হিন্দুরাই অস্তিত্বের সংকটে ভোগেন নিজেদের হোমল্যান্ডে, সেটা খুব বিপদের কারণ। আরএসএস এটাই প্রচার করছে যে বাঙালি হিন্দুর শেষ সুযোগ এবারের নির্বাচন। 26-এ পালা বদল না হলে বাঙালি হিন্দুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে পশ্চিমবঙ্গে। এটা কিন্তু অনেকটা কারেন্সি পেয়েছে। এই মুহূর্তে যদি ভোট হয়, হিন্দু ভোটের 100টার মধ্যে ওই 62-63টা ভোট বিজেপি পাবে। লোকসভায় তারা পেয়েছিল 1 বছর 1.5 বছর আগে 100টার মধ্যে 55টা ভোট। তারপরে বাংলাদেশের ঘটনা হয়েছে, পেহেলগাম হয়েছে, দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এগুলো হিন্দু ইউনিটিকে আরো বাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 100টার মধ্যে 91টা মুসলিম ভোট পেয়েছিলেন 2021-এ, এবারও কিন্তু 100টার মধ্যে 66-67টা হিন্দু ভোটের টার্গেট করছে বিজেপি। সেটা যদি তারা পায় তাহলে তারা ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে। তাহলে তারা লড়ছে 220টা আসনে, টার্গেট 170, ম্যাজিক ফিগার 148। যে আসনগুলোতে তারা আগের বার জিতেছে সেগুলোর উপর ফোকাস তো থাকবে, এবং যেগুলোতে খুব অল্প ব্যবধানে হেরেছে সেগুলোতেও ফোকাস থাকবে। প্রধানমন্ত্রী বহু সভা করবেন, 3-4টে বিধানসভা কেন্দ্র নিয়ে একটা করে তার সভা হবে। সম্ভাব্য মানে আগের বার খুব অল্প ব্যবধানে হেরেছে সেগুলোতে ফোকাস, সেখানে প্রধানমন্ত্রী যাবেন, অমিত শাহ আসবেন, 5টা রথযাত্রা হবে।
বিজেপির 5টা সাংগঠনিক জেলা, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 5টা জায়গা থেকে 5টা রথ বেরোবে। প্রত্যেকটা রথযাত্রার সূচনা করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীরা। এই রথযাত্রা যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। বাবা রামদেব নাকি আসছেন, 1 লক্ষ মহিলা কলস করে পবিত্র গঙ্গার জল নিয়ে আসবেন। মানে এটা হিন্দু জাগরণের ডাক কিন্তু বাংলা থেকে তুলছে বিজেপি, এবং এটা অনেকটা সফল হয়েছে। এই সরকার তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যত তোষণের রাজনীতি করবে তৃণমূল, পাল্টা হিন্দু কনসলিডেশন হবে, এবং সেটাই এবার হয়েছে। এটাই হচ্ছে বিজেপির তুরুপের তাস। এবং তারা এটাও এক্সপেক্ট করছেন যে রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, মানে বিহার সীমাঞ্চল, পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, যেখানে 40% সংখ্যালঘু মুসলমান, সেখানে 24টার মধ্যে 14টা আসন জিতেছে এনডিএ। মহাগঠবন্ধনের ফল খুব খারাপ হয়েছে। মিম জিতেছে 5টা আসন। মিম যে আসনগুলো জিতেছে সেখানে জয়ের ব্যবধান যথেষ্ট ভালো, যথেষ্ট বড়। তাহলে মহাগঠবন্ধন কি বলেছিল? মিম হচ্ছে বিজেপির বি টিম। মহাগঠবন্ধনের সামিল হতে চেয়েছিলেন আসাউদ্দিন ওয়াসি, কিন্তু কংগ্রেস আরজেডি রাজি হয়নি। তাহলে বিজেপির বি টিমকে সীমাঞ্চলের মুসলমানরা ঢেলে সমর্থন করলো, মহাগঠবন্ধনকে সমর্থন করলো না। অর্থাৎ মুসলমানরা বিজেপি বিরোধী একটা ভোট বিহারে করেনি। তাহলে মিম ভোট পেত না। পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে এই প্রবণতা বজায় থাকবে না, এর কোনো গ্যারান্টি আছে? ইতিমধ্যেই হুমায়ুন কবির হুঙ্কার দিয়েছেন আলাদা দল করে তিনি তৃণমূলকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তৃণমূলের হাল খুব খারাপ। সেখানে যদি বাম, কংগ্রেস, আইএসএফ আর হুমায়ুনের নতুন দল নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে লড়ে, তৃণমূলের কপালে দুঃখ আছে। তাই আগের বার 100টার মধ্যে 91টা ভোট পেয়েছিল বলে 26এও পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। আর এসআইআর তো আছে, ক্ষতিগ্রস্ত হবে তৃণমূলের ভোট ব্যাংক। মতুয়াদের ভোটাধিকারের অধিকার থাকবে। দেখুন, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম আছে এরকম ভোটার, সবসময় শাসকের পক্ষেই তাদের ভোটটা করানো হয়। প্রতিটা বুথে আপনি দেখবেন রাজ্যের 10, 15টা, 20টা করে এরকম ভোটার আছে, সেই ভোটের সিংহভাগ শাসকের দিকে যায়। অনেক ক্ষেত্রে যেগুলোতে খুব হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে তো ফলাফল ওইখানেই নির্ধারিত হয়ে যায়। এবার যদি সেটা বন্ধ হয়, সেটা কিন্তু তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজ, শাসকের অ্যাডভান্টেজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় লম্বা চওড়া কথা বলছেন। উনি বৈভাবে রাস পালন করতে, তর্জনী উঁচিয়ে একে দেখে নেব ওকে দেখে নেব বলতে অভ্যস্ত। তিনি বলছেন তৃণমূলের 10 জন সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে, তাকে বুঝিয়ে দেওয়া হবে এটা বিহার নয়, এটা বাংলা। ঠিক তো, বিহারে 2 দফায় ভোট হলো, একটা রক্তপাত হলো না, একটা বুথে পুনর্গণনার দাবিও কেউ তুলল না। উৎসবের মেজাজে মানুষ ভোট দিলেন। আর পশ্চিমবঙ্গে ভোট হলে আমরা আতঙ্কে থাকি, মায়ের কোল আবার না খালি হয়। আসলে দিদিমণি ওই আমাদের রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত গৃহপালিত অফিসারকে কমিশনের সিইও হিসাবে চেয়েছিলেন। সেটা না হওয়ায় মনোজ আগরওয়াল সঠিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, দিদিমণি এটাকে নিতে পারছেন না। তাই তিনি অশনি সংকেত দেখছেন, তাই তিনি পত্রাঘাত করছেন কমিশনকে। কখনো বলছেন এসআইআর স্থগিত করো, কখনো বলছেন কেন বাংলা সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীদের দিয়ে কেন ডেটা এন্ট্রি অপারেটরে কাজ হবে না, কেন হাই রাইজের ভোটারদের জন্য সেখানেই বুথ করতে হবে। এগুলো হচ্ছে পায়ের তলায় মাটি সরে যাওয়ার লক্ষণ। এগুলো হচ্ছে লাল বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে যে থমথমে অবস্থা, সেটাই শাসক শিবিরে থমথমে অবস্থা। ছোটবাবু যতই তর্জনী তুলে বুঝে নেব, দেখে নেব, প্রতিটা বুথে একটা করে ভোট বাড়াবো, এইসব বলছেন, তো আসলে উনিও জানেন পরিস্থিতি এবার ভালো নয়। দলনেত্রী তো ইঙ্গিতে দিয়ে ফেলছেন
যে খেলা বোধহয় হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এসআইআর এর মতোই ম্যামথ এক্সারসাইজ নির্বাচনের আগে হবে, এটা তৃণমূলের কল্পনায় ছিল না। এই যে দিদিমণি, এই প্রতিবেদন যখন দেখবেন তখন তার পদযাত্রা হয়ে গেছে মতুয়া অধ্যুষিত অঞ্চলে। সম্ভবত তিনি ঠাকুর বাড়ি যাচ্ছেন না, সেখানে ওই বিশ্বজিৎ দাসের সঙ্গে মমতাওয়ালা ঠাকুরের দারুণ গোলমাল। দিদিমণি গেলে পরে সেই গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু হয়ে যাবে। ওখানে গিয়ে মতুয়া ভাই বোনদের পাশে আছি, আছি, কারুর ভোটাধিকার যাবে না, হ্যাঁ আপনারা সিএ তে আবেদন করবেন না, এসআইআর মানেই এনআরসি, এসব বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। 21 সালে সিএ নিয়ে অনেক কথা বলেছিলেন, তখন বিধি প্রণয়ন, এখন বিধি প্রণয়ন হয়ে গেছে, অনেকে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। তাই মতুয়া ভাই বোনেরা দিদিমণির এইসব কথায় আদৌ বলবেন কি, প্রশ্ন আছে। এই আবহে বিজেপির টার্গেট 170। আমি কি বললাম, বিজেপির পক্ষে যেসব সমীক্ষক সংস্থা কাজ করে তারা বলছে যে এই মুহূর্তে ভোট হলে ক্ষমতার কাছাকাছি থাকবে বিজেপি। আইপ্যাক কি বলছে, তৃণমূল পেতে পারে সর্বোচ্চ 154। অনেকটা মিলে যাচ্ছে না? প্রতিবেদন শেষ করব, তার আগে বলি 2021-এর 12ই জুলাই রথযাত্রার দিন থেকে আমাদের পথ চলা শুরু। যাত্রাপথের আনন্দগান তখনই সফল হয় যখন আপনাদের সক্রিয় সহযোগিতা থাকে। আপনারা সহযোগিতা করেছেন, আমাদের পথ চলা চলছে। সামনে নির্বাচন আসছে, আপনাদের মোবাইলে যখন দেখবেন সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলে পরে আপনারা আমার এই ছোট্ট ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আপনাদের সহায়তা আমাদের সত্যি সাহায্য করবে।